কি ব্যাপার? তুমি আমার ডাকছো কেন? তুমি জানো না যখন তখন চাইলেও আমি বাসা থেকে বের হতে পারি না। বারে, তুমি তো জানো আমি একটু বিপদে আছি, সেই জন্য তো তোমাকে ডাকা। টাকার জন্য মায়ের চিকিৎসা হচ্ছে না, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবা? তোমার মায়ের চিকিৎসা হচ্ছে না আর আমি তোমাকে সাহায্য করব না, তা কি হয়? তো তোমার কত টাকা চাই? ডাক্তার বলছে আপাতত লাখখানেক টাকা হলে হবে, পরে কত টাকা লাগবে না লাগবে পরে জানাবে। তোমাকে 1 লাখের জায়গা 3 লাখ দিলাম, তাতে কোনো সমস্যা না। কিন্তু যখন তখন ফোন দিলে আমি তোমাকে পাই না কেন, সেই জবাব আগে দাও। তুমি তো জানো মাকে নিয়ে সারাক্ষণ ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা লাগে, মোবাইল ধরবো দূরের কথা, দেখারও তো সময় পাই না। তা তো বুঝলাম, এ পর্যন্ত তোমাকে অনেক টাকা দিছি, কিন্তু তোমার মায়ের চিকিৎসার পর আমি আর কোনো টাকা তোমাকে দিতে পারবো না, কথাটা যেন মনে থাকে। শোনো, ভালো চাকরি পাইলে তোমার সব টাকা আমি ফেরত দিয়ে দিব, টাকা নিয়ে তুমি টেনশন করো না। টাকা আমি ফেরত চাই না, কিন্তু আমি আর তোমাকে টাকা দিতে পারবো না। রাশি, তুই এখানে আর আমি তোর খুঁজতে খুঁজতে হয়রান। তো শুনলাম তুই নাকি আমাদের সাথে ঘুরতে যাবি না? আমার যা টাকা ছিল সব টাকা তো ঈশানকে দিয়া দিছি, আপাতত আমার কাছে কোনো টাকা নাই, তাই চাইলেও যেতে পারবো না। ঈশানকে যে কেন তুই এত টাকা পয়সা দেস আমি তা বুঝি না। তুই রাগ করলেও আমার কিছু করার নাই। ঈশানকে কিন্তু আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। ঈশান কোনো লোভী ছেলে না, হয়তো সাময়িক বিপদে আছে, তার জন্য হয়তো টাকা পয়সা চায়। ওর বাবা হাই স্কুলে চাকরি করে, ওর মা প্রাইমারি স্কুলে চাকরি করে, তাইলে ওর এত বিপদ কেন বলতো? ওনারা চাকরি করে তা ঠিক আছে, কিন্তু ওর মায়ের শরীরের অবস্থা নাকি তেমন ভালো না। ওর বাবা চিকিৎসা করাইতে করাইতে নিঃস্ব হয়ে গেছে, সেই জন্য আমার কাছে হেল্প চাইছে। গতদিনও তো ওর মার সাথে আমার দেখা হয়েছিল, কই আমার কাছে তো মনে হইল না উনি অসুস্থ। আমি ঘুরতে যাব না, তোরা সবাই যা, আমি ঈশানের মায়ের সাথে একটু দেখা করে আসি। ঈশান তার বন্ধুদের সাথে ঘুরতে গেছে, তুমি কি ঘুরতে যাও নাই? ঈশান বলল, আপনার শরীরের অবস্থা খুব খারাপ, আমার কাছে টাকা চাইছিল তো, তাই টাকাটা দিতে আসছিলাম। আমার শরীর খারাপের কথা বলে ঈশান তোমার কাছ থেকে টাকা আনছে, ওই টাকা অপচয় করে দেখা 1 বছর ধরে ওরে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিছি, তারপরও ওরে ঠিক করতে পারলাম না। আন্টি, ঈশান তো পায় সময় এই সমস্যা ওই সমস্যা দেখাইয়া পায় সময় আমার কাছ থেকে টাকা আনতো, কিন্তু ওর চেহারা দেখলে বুঝাই যাইতো না ওই যে এত বড় বাটপার। মা হয়ে ছেলের বদনাম না করে পারছি না, তো কারোর সাথে লেনদেন করার আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়াটাই ভালো। আমার ছেলের মেন্টালিটি ভালো না, আজকের পর থেকে ওর সাথে আর মিশবে না। ওরে ভালো করার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখি নেই। কি রে নান্টু, এই অসময়ে কই যাইতাছস? তুই কি ঘুরতে যাস নাই? আমি তোর মতো অকারণে টাকা খরচ করি না, যে টাকা দিয়ে ঘুরতে যাব ওই টাকাটা একটা প্রয়োজনীয় জায়গায় দিতে যাইতাছি। এভাবে খোঁচা মেরে কথা বলিস না তো। তুই কোন কাজে টাকাটা দিবি আমারে কি বলবি? আমিও তোর সাথে শেয়ার করতে চাই। আমার একজন পরিচিত আছে,
নিজে যা ইনকাম করে পথের শিশুদেরকে এনে লালন পালন করে, তাই মাঝে মাঝে হাত খরচ জমাইয়া ওরে সাহায্য করি। আমি তো অনেক ভুল পথে চলাফেরা করছি, আর ভুল পথে চলতে চাই না। এবার নিজেকে একটু শুধরাতে চাই। আমি তোর পরিচিতর সাথে পরিচিত হতে চাই। তুই কি আমারে নিয়ে যাবি? তুই যাইতে চাইলে অবশ্যই নিব, তোর সাবধান, ওর প্রেমে পড়িস না কিন্তু। যে ছেলে পথের শিশু নিয়ে থাকে তার প্রেমে পড়লে অতটা খারাপ হবে না। ও যদি আমারে পছন্দ করে তাইলে আমার সব টাকা পয়সা পথের শিশুদের জন্য বিলিয়ে দিব। আর ও যদি পছন্দ না করে তাইলে কি করবি? ও যদি আমার পছন্দ না করে কোনো অসুবিধা নাই, আমার টাকা শিশুদের জন্য খরচ করব। তোর মনটা অনেক ভালো, তাই ওর সাথে তোরে মানায়। দুইজনের এক করার ব্যবস্থা করে দিতে আসি, তুই খুব ভালো থাকবি। ওই বাটপারের কথা বলো তোর মনে পড়ব না। আর দেরি নয়, তাড়াতাড়ি চল। তারপর রাশি তার সঠিক সিদ্ধান্তের কারণে সারা জীবন পথের শিশুদের নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। কি রে শাকিল, শুনলাম তোর মা নাকি পেনশন পাইছে, তো এবার তো কিছু একটা করতে পারস। হ, সুযোগ যেহেতু পাইছি কিছু একটা তো করতে হইব। এদিনটার জন্য তো এতদিন অপেক্ষা করছিলাম। সে তো ভালো কথা, তো টাকা পাইয়া কি করবি তা কি ভাবছস? মা আমারে কত টাকা দিব তা তো আমি জানি না। আগে টাকা পাইয়া নেই, তারপর চিন্তা ভাবনা করব কি করা যায়। টাকা তো আর বেশি পাইবি না, তোর মা যে টাকা পাইছে ওইটারও তো 5 ভাগ করতে হইব। 5 ভাগের 1 ভাগে না তুই পাইবি। হ, সব ভাই বোনে তো ভাগ পাইব। তো দেখি মারে বইলা কিছু টাকা বেশি নিতে পারি নাকি। তোরে তো বলতে বইলা গেছি, তোর মা বইলা দিছে বাড়ি ফিরার সময় পান নিয়া যাইতি। মা, তোমার পান নিয়ে আইছি। পান ছাড়া কি আর কিছু খাইতে মন চা? কিছু খাইতে মন চাইলে আমারে কও। এখন চাকরি নাই, চাইলেও বাড়তি খাবার খাওয়া সম্ভব না। আমার কিছু খাওয়াইবি দেখে তো কোনো কাজে করস না। মা, আমি তো কিছু করতে চাই, কিন্তু টাকার জন্য তো কিছু করতে পারি না। এবার তো তুমি পেনশন পাইছো, এবার আমারে কিছু একটা কইরা দাও। পেনশন পাইতে না পাইতে তোরা সবাই টাকা চাওয়া শুরু করে দিছস। তোরা যদি সব টাকা ভাগ করে দিয়া দেয় তাইলে আমার ভরণ পোষণ চিকিৎসা বাবদ কে খরচ করব? তুমি কি যে বলো, আমারও সবাই টাকা নিব আর আমারও তোমারে দেখাশোনা করব না, তা কি হয়? তুমি এখন থেকে নাতিপতি লইয়া রং রং করবা, সংসার নিয়া তোমার কোনো চিন্তা করন লাগবো না। ঠিক আছে, রুমা সুমারে খবর দে, সবাইরে টাকাটা সমান ভাগে ভাগ করে দিয়া দে। একটা কথা বলি, টাকাটা কিন্তু কাজে লাগাইস, ফুর্তি করে শেষ করিস না। মা, তুমি কি যে বলো, তুমি টাকাটা ভাগ করে দাও, তারপর থেকে তোমার কথা ছাড়া এক চুল পরিমাণও নড়ব না। কি ব্যাপার, সকাল 10টা বাজে এ পর্যন্ত কেউ আমার খোঁজ খবর নিল না, আমাকে সকালের নাস্তাও দিল না। তাইলে কি টাকা পাইয়া সবাই আমারে বুইল্লা গেছে? পিসি, তুমি কই যাইতাছ? কি ব্যাপার, তুমি কি সারাদিন কিচ্ছু খাও নাই? তোমার মুখটা এমনি শুকনা লাগতেছে কেন? কালকে সবাই আমার টাকা পয়সা ভাগ করে নিয়ে গেল, কিন্তু আজকে আমারে কেউ খোঁজখবর নিল না, কিছু খাইতেও দিল না। আমি এই কি মুসিবতে পড়লাম বলতো? তুমি এত জ্ঞানী হওয়ার পর
এত বড় ভুল করলা? যারা আজকে তোমারে বইলা গেছে তারা কি আর কোনো দিন তোমার খোঁজ খবর নিব? ভুল করছি তাই সারা জীবন ভুলের মাসুল দিব, এছাড়া তো আর কিচ্ছু করার নাই। রমেশ কাকা যে হাই স্কুল করছে সেখানে প্রধান শিক্ষক নিব। তুমি যদি চাকরিটা করো তাইলে আমি কথা বলে ব্যবস্থা করে দিব। তাইলে আর দেরি করিস না, চাকরিটা ছাড়া তো আমার আর কোনো উপায় রইল না। তুই কথা বলে আমারে জানাইস। তোমারে জানানো লাগবো না, তোমার কথা শুনলে এমনিতে তোমারে নিয়ে যাইব। মিনিমাম তুমি 20,000 টাকা স্যালারি পাইবা। কি এবার খুশি তো? এবার চলো আমার সাথে খাইয়া বিশ্রাম নিবা। তুই এখানে আইসস কেন? তোরারে দেখলে আমার অনেক ঘৃণা করে। তোদের মতো নরপিশাসের চেহারা আমার দেখতে রুচিতে আসে না। যা বলছি যা। আমি মার সাথে দেখা না করে যাব না। আমি আমার মারে নিতে আইছি, মাকে ছাড়া যাব না। কি ব্যাপার নান্টু, এখানে কি হয়েছে? ও তুমি আসছ তো কি মনে করে এখানে আসছ? কি টাকা পয়সা লাগবে? না মা, আমার কোনো টাকা লাগবো না, আমার তোমারে লাগবো। আমি বুঝতে পারছি টাকা ছাড়া জীবনে আরও অনেক কিছু লাগে। সরি বাবা, তোমার কথা আমি রাখতে পারলাম না। তোমার বাবাকে হারানোর পর অনেক কষ্ট করে তোমাদেরকে বড় করছি। শেষ সম্বলটা তোমাদের মাঝে বিলিয়ে দিছি, তারপরও তোমাদের কাছে 2 পয়সার দাম পাইলাম না। শেষমেশ আমার স্বামীর বিটা সারা লাগলো। মা, আমি আমার ভুল বুঝতে পারছি, আমার সাথে তুমি চলো। আমি একবার ভুল করছি, কিন্তু দ্বিতীয়বার কোনো ভুল করতে চাই না। যদি আমারও কখনো দেখতে চাও এখানে চলে এসো। দূর থেকে দোয়া করব তোমার অনেক বড় হও, সুখে শান্তিতে বাকি জীবন কাটাও। তারপর মা তার সন্তানের অবহেলার কারণে বাকি জীবন একা একা কাটিয়ে দিল।